হ্যালো ফিউচার ডেভেলপার্স, আজকের আমাদের ভিডিও টপিক হলো সিএসএস এর মিন উইথ প্রপার্টি এবং সিএসএস এর ম্যাক্স উইথ প্রপার্টি। তো চলুন শুরু করা যাক। তো আমি দেখেন আমাদের যেই ব্রাউজার আছে সেই ব্রাউজারে আমি একটা ইন্ডেক্স ফাইল খুলেছি এবং এই ফাইলের মধ্যে দেখেন একটা বর্ডার দিয়ে ভিতরে কিছু লেখা আছে। এইটা যদি আপনারা নিতে চান তাহলে আপনারা বেস করে কি লিখবেন যে ইন্ডেক্স ডট এসটিএমএল এর মধ্যে আমি একটা ডিভ নিছি এবং ডিভের মধ্যে এই কথাটা আমি লিখছি এখানে, এবং এই যে এক্সটার্নাল সিএসএস আছে এর মধ্যে যে আমি একটা ডিভ নিছি এবং ডিভের মধ্যে বলে দিছি কি যে বর্ডার 5 পিক্সেল সলিড রেড, হাইট 100 পিক্সেল আর মার্জিন 0 পিক্সেল। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি ওখানে যাই, এখন এখানে যদি দেখি তাহলে আমাদের মোটামুটি এইভাবে এটা শো করবে। ঠিক আছে, এখন এর যে উইথটা, যেহেতু আমরা সে কথা বলবো উইথ প্রপার্টি নিয়ে বা মিন উইথ প্রপার্টি এবং ম্যাক্স উইথ প্রপার্টি নিয়ে, সেহেতু এখানে দেখেন যে এটা কিন্তু বাই ডিফল্ট কিন্তু একটা উইথ পাচ্ছে। আমি এখানে কিন্তু কোনো উইথ কিন্তু ডিফাইন করিনি। সাপোজ আমি এখানে যদি একটা উইথ ডিফাইন করে দিতাম তাহলে কি হতো, যে এখানে ধরুন আমি দিলাম যে 500 পিক্সেল, তাহলে আমরা যদি চেক করি তাহলে আমরা দেখতাম যে এটা এইভাবে শো করতেছে। ঠিক আছে, আর আমরা যখন উইথটা না দিই তখন বাই ডিফল্ট উইথ পাই কি অটো পাই। ঠিক আছে, যেমন এটা পাই, এটা দিয়া না দেওয়া সমান। ঠিক আছে, সাপোজ এখন যদি আপনি এখানে দেখেন তাহলে দেখেন এটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নেছে। আর এই যে দুই পাশে যে গ্যাপটা পাচ্ছে না, এই গ্যাপটা আমি দিছি হচ্ছিল আমাদের একটা মার্জিন দিয়ে, যে মার্জিন দিয়ে বলে দিছি যে টপ বটমে তুমি দিবা 0 পিক্সেল এবং লেফট অ্যান্ড রাইটে তুমি দিবা 20 পিক্সেল। এটা আমি এখানে বলে দিছি আর কি। ঠিক আছে, আচ্ছা এখন এই জন্য মোটামুটি এটা এখানে এইভাবে শো করতেছে। ওকে, দেন এখন কথা হচ্ছে যে ম্যাক্স উইথ এবং মিন উইথ বোঝার জন্য আপনাকে প্রথমে এই মিন এবং ম্যাক্সের একটা মিনিংটা বোঝা লাগবে, যে মিন এবং ম্যাক্সের মিনিংটা অ্যাকচুয়ালি কী। যে আমরা জানি যে মিন মানে হচ্ছে হলো যে মিনিমাম, মিন মানে কি, মিন মানে হলো মিনিমাম এবং ম্যাক্স মানে হলো যে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম। হ্যাঁ, বাংলায় আমরা যদি বলি তাহলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ। এখন তাহলে এখানে আছে যে একটা হলো সর্বনিম্ন উইথ আর একটা কি সর্বোচ্চ উইথ। এখন এইখানে আমি যখন আমি ডিফাইন করে দিয়েছি তখন আমি কিন্তু শুধু বলছি কি যে উইথ হবে হয়তো বা অটো, তাহলে ধরেন সাপোজ 500 পিক্সেল বা 400 পিক্সেল। হ্যাঁ, এখন আপনি আপনার এই যে উইথটা নিলেন, এই উইথটা যদি আপনি এমন চান যে এই উইথটার একটা মিনিমাম উইথ থাকবে এবং ম্যাক্সিমাম উইথ থাকবে, কেমন আমি আপনাকে একটা এক্সাম্পলে বুঝাই দিই আর কি। সাপোজ আপনি এই ব্রাউজারের মধ্যে যে মাউসের রাইট বাটন ক্লিক করে দিবেন ইনস্পেক্টে, এবং ইনস্পেক্টে দেওয়ার পরে আপনি এখান থেকে দেখবেন যে আপনার সামনে এভাবে একটা উইন্ডো খুলে গেছে, বা কনসোল বলা যায়, আমরা এখানে কনসোল বলি, এলিমেন্টস বলি, অনেক কিছু বলি আর কি। ঠিক আছে, এখন এখান থেকে একদম যে বাম পাশে দেখেন যে একটা আইকন দেওয়া আছে, ল্যাপটপের পর একটা ফোনের একটা আইকন দেওয়া আছে, যেখানে লেখা আছে যে আমি যদি মাউস নিয়ে যাই তাহলে দেখছেন যে টগল ডিভাইস টুলবার আবার কন্ট্রোল শিফট এম। সো আপনারা কন্ট্রোল শিফট এমও দিতে পারেন এটা অন করার জন্য, বা জাস্ট এরপরে যদি একটা ক্লিক করেন তাহলে দেখবেন যে এটা এইভাবে শো করতেছে। সো এটাকে বলা হয় আমাদের যে রেসপন্সিভ। যখন আমরা দেখতে যাই, আমরা যখন কম্পিউটারের জন্য করি কোনো একটা কাজ, ওই যে ওয়েবের জন্য, তখন আমরা যখন কম্পিউটার জন্য করি তখন একরকম হয়, কিন্তু যখন আমরা ফোনের দিকে তখন সেটাকে নিয়ে যাই তখন সেটাকে অন্যভাবে আমরা দেখে আমরা বুঝতে পারি যে এটা আমার ফোনের জন্য কি রেসপন্সিভ আছে কিনা। ঠিক আছে, তো এটা আপনারা আবার যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এটা আবার এখান থেকে চলে গেছে, আবার যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এটা আবার আপনার সামনে এইভাবে চলে আসতেছে। এটা আপনি কিবোর্ডের কন্ট্রোল শিফট এমও দিতে পারেন, একবার দিলে এটা চলে আসবে, আবার কন্ট্রোল শিফট এম দিলে এটা আমার চলে যাবে। ঠিক আছে, এইভাবে মোটামুটি এটা আপনার কাজ করে। ওকে, এখন এখান থেকে দেখেন 3টা জিনিস রয়েছে, একটা হচ্ছে যে ডাইমেনশন, তারপর একটা দেখেন যে 2টা নাম্বার দেওয়া আছে। প্রথম নাম্বারটার পর আমি যদি একটা মাউস নিয়ে যাই তাহলে এখানে দেখাচ্ছে যে এটা হলো আপনার উইথ, এবং এটা কি আপনার হাইট বোঝাচ্ছে, এবং এটা হচ্ছে 35% কি, এটা হচ্ছে জুম লেভেল, যে জুম লেভেল এখন কত পার্সেন্টে আছে। আপনি এখান থেকে যদি দেন 100% তাহলে দেখবেন যে এটা আপনার 100% জুমে চলে আসতেছে। ঠিক আছে, এখন এখান থেকে আপনি যাবেন কোথায়, রেসপন্সিভে, এবং রেসপন্সিভে যাওয়ার পরে আপনি এইখানে আপনার স্বাধীন মতো যে কোনো একটা উইথ এবং হাইট আপনি ডিফাইন করতে পারবেন। ঠিক আছে, তো এখন কত হাইট দিয়ে আছে 320 পিক্সেল বাই সামথিং, হাইটটা তেমন দিয়ে আনে, অটোমেটিক হাইটটা পাচ্ছে কত 316 পিক্সেল। ঠিক আছে, এবং এটা 100% আপনার হচ্ছে হলো জুম লেভেল করা আছে, আমরা এটাকে 150 মানে 150% করলাম। ঠিক আছে, ওকে, এখন আপনি যদি রিফ্রেশ করেন তাহলে আমাদের প্রপার্টি এই মুহূর্তে কী দিয়ে আছে, জাস্ট উইথ অটো। ওকে, এই মুহূর্তে আপনি এটা রিফ্রেশ করার পরে আপনি যদি একটু এটা যদি এইভাবে, এই যে এখানে দেখেন যে একটা, আমি যখন মাউসটা যাচ্ছি এই যে একটা বারের পরে, এই বারের পরে নিয়ে গেলে আমাকে একটা
যে এই জিনিসটা যে টানা বা এই জিনিসটা যে বড় করা ছোটো করা আমাকে একটা আইকন দিবেন, সেই আইকনটার পরে মাউসটাকে ক্লিক করে ধরে আপনি এভাবে এটাকে ছোটো বড় করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসটা আমি যদি বড় করি তাহলে দেখেন যে এটা কিন্তু বড় হচ্ছে এবং এই যে বর্ডারটাও বড় হচ্ছে, এর উইডটাও বড় হচ্ছে, সব কিছু বড় হচ্ছে এবং এর লেখাটাও কিন্তু এক লাইনে চলে আসতেছে। আবার যখন আমি ছোটো করি তখন দেখেন লেখাটা যেহেতু জায়গা পাচ্ছে না, সেহেতু সে কিন্তু আস্তে আস্তে 1 লাইন 2 লাইন 3 লাইন এভাবে করে আসা শুরু করতেছে, ঠিক আছে। এখন এখানে আপনি যদি আরও ছোট করেন, ছোট করতে 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 যদি নিয়ে যান তাহলে দেখেন যে এটা কিন্তু অনেক ছোট হচ্ছে। এখন ছোট হওয়ার সময় ছোট কিন্তু শুধু আপনার বর্ডার হচ্ছে না বা আপনার উইডটা হচ্ছে না, এই ছোট কিন্তু আপনার লেখাটাও হচ্ছে। এক কথায় যে আপনার উইড যখন ছোট হচ্ছে তখন অটোমেটিকলি তো লেখা তো আর জায়গা পাচ্ছে না, তখন সেগুলো তো নিচে চলে আসতেছে। তো এই যে জিনিসটা, তাহলে আমরা কি বুঝলাম যে এর কিন্তু কোনো সর্বনিম্ন নেই। আমরা যত দিচ্ছি দেখেন উপরে দেখেন যে আপনার এটা কিন্তু চেঞ্জ হচ্ছে বারবার, তার মানে এটা হচ্ছে উইডটা বারবার চেঞ্জ হচ্ছে। যখন আমরা এখান থেকে এটা চেঞ্জ করি তখন অটোমেটিকলি আমাদের উইডটা এভাবে চেঞ্জ হয়। তো দেখেন যে 322, 300, 278 আরও অনেক দেখেন আস্তে আস্তে কমতেছে, কিন্তু কমতে কমতে কিন্তু কোনো লিমিট নাই। আর ওইখানেও উইডটা কমতেছে এবং নিচেও কিন্তু উইডটা কিন্তু কমার কারণে আপনার যে ভিতরে যে জায়গাটা আমি দিয়েছিলাম অটো, সেও কিন্তু কমতেছে এবং কমতে কমতে দেখেন একদম শেষ পর্যায়ে মানে একদম যাচ্ছে না তো একটা অবস্থা। তো এর কিন্তু কোনো সর্বনিম্ন নাই যে এর সর্বনিম্ন কত উইথ পাবে। তো এই সর্বনিম্ন উইথটা বা এই জিনিসটা যদি আপনি ঠিক করতে চান যে না, আপনার ডিভাইস যত ছোট হোক না কেন, আপনি একটা জিনিস বা আপনি একটা ডিভ, আপনি একটা এলিমেন্ট, আপনি একটা নির্দিষ্ট একটা হাইট দিয়ে দেবেন যে ওই হাইটের নিচে এই জীবনে আসবে না, বা মানে সর্বনিম্ন, যে সর্বনিম্ন ওর নিচে জীবনে এটা যাবে না। তো এটা দেওয়ার জন্য আপনাকে দিতে হবে হলো যে মিন হাইফেন উইথ, কোনটা দিতে হবে। তাহলে আমি এখানে গেলাম, এখানে যে আমি এটা কেটে দিচ্ছি এবং কী দেবো যে মিন হাইফেন উইথ, এবং এই উইথের এখানে এই যে ভ্যালু দিবেন, সাপোজ ধরেন আমরা দিলাম যে 200 পিক্সেল। এখন আপনি এটা দেওয়ার পরে এই পেজটা যদি একটু রিফ্রেশ করেন তখন অনেক সময় এটা ঠিকমতো কাজ করে না, এই জন্য আমরা কী করবেন, এইটা আবার ক্লিক করে এটা কেটে দিবেন, দিয়ে রিফ্রেশ করে নেবেন এখান থেকে, করে নিয়ে এখানে আবার ক্লিক করে এটা অন করবেন, তাহলে দেখবেন যে এটা কাজ করতেছে। আচ্ছা, এখন এরপরে দেখেন যখন আমি বড় করতেছি তখন তো এটা বড় হচ্ছে, বিকজ আমার তো কোনো ম্যাক্সিমাম দেওয়া নেই যে এটা কত পর্যন্ত যাবে, কিন্তু আমি তো এখন তো মিন উইথ দিয়ে দিয়েছি কত 200 পিক্সেল। এখন আমি যদি ছোট করি আর আপনি উপরের দিকে খেয়াল করেন, সাপোজ আমি এখানে ধরেন আমি 200 পিক্সেলের আগে নিয়ে যাচ্ছি, ধরেন আমি 200 পিক্সেল হচ্ছে, দেখেন এখন কিন্তু ছোটো হচ্ছে, কিন্তু যেই আমি দেখেন যে এই যে 1906 যে জিনিসটা বা ধরেন 200 বা যে জিনিসটা আমি এই পর্যন্ত আসা পরের, এরপরে আমি যদি আরও ছোটো করে দেখেন এই জিনিসটা কিন্তু আর ছোটো হচ্ছে না। আপনাকে দেখাচ্ছে যে আপনার ডিভাইসের উইডটা কমে গেছে, কিন্তু আপনার ডিসপ্লেতে যেই বর্ডার, আমার যে বর্ডারটা বা আমার যে উইডটা নেওয়া ছিল কত মিনিমাম 200 পিক্সেল, দেখেন যে 200 পিক্সেলের কিন্তু নিচে কিন্তু মোটেও যাচ্ছে না। আগে কিন্তু কী হচ্ছিল যে একদম পুরো ছেঁড়া বেড়া হয়ে একদম পুরো নিচের দিকে চলে আসতেছিল, কিন্তু এখন ও ধরেই নিয়েছে যে ডিভাইস যতই ছোটো হোক না কেন, আমার কাছে কথা হচ্ছে যে আমি 200 পিক্সেলের নিচে যাব না, ঠিক আছে। এখন দেখেন আমি যতই ছোটো করে না কেন, আমি যদি একদম উইথ যদি 50 মানে পিক্সেলে নিয়ে আসি, দেখেন উপরে কিন্তু কত দেওয়া আছে 50 পিক্সেল। এই 50 পিক্সেল উইথ নিয়ে আসার পরও আপনি যদি এখানে জমলা যদি 200 করে দেন, তাও দেখেন এখানে কিন্তু সেই 1906 কিন্তু মানে বেঁধে আছে, এবং ওর যে বর্ডারটা বা ওর যে উইথটা ওটা কিন্তু একদমই কমেনি, ঠিক আছে। তো এই যে জিনিসটা, এইটাকে বলা হয় আপনার হচ্ছে যে মিনিমাম উইথ, যে আপনার ডিভাইস যতই ছোটো হোক না কেন বা বড় হোক না কেন, যে ওই ডিভাইসে কথা হচ্ছে যে মিনিমাম একটা উইথও পাবেই, যে এর নিচেও জীবনে যাবে না, মানে সর্বনিম্ন একটা যদি আপনি উইথ দিয়ে দেন, সাপোজ ধরেন আপনি যদি দেন যে সর্বনিম্ন নাম্বার 10, তার মানে কি ও জীবনেও আপনার 9 যাবে না, ও 10-এ থেকে যাবে, ও 10-এর উপরে গেলে সমস্যা নেই, কিন্তু ও 9 জীবনে যাবে না, বিকজ ওর সর্বনিম্ন কত করে দিয়া আপনার 10, ঠিক আছে। তো এখানে এইভাবে কাজ করতেছে এই মিনিমাম উইথটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে হলো, আপনারা আশা করি বুঝতে পারছেন এটা। এরপরে এই যে ম্যাক্স তো কিছুটা ওই রকম, যে আমি তো এখানে বলে দিলাম যে সর্বনিম্ন তুমি কত পাবা, কিন্তু আমি তো বলে দিলাম যে তুমি সর্বোচ্চ কত পাবা বা ম্যাক্সিমাম কত পাবা। এখন আমি এটাকে যদি বড় করি তাহলে দেখেন এটা কিন্তু আনলিমিটেড বড় হচ্ছে, মানে যতটুকু আপনার ডিভাইস আছে ও কিন্তু বড় হচ্ছে, বা আপনার লেখাটা যতটুকু হবে আর কি, ঠিক আছে। সো মোটামুটি দেখেন এ কিন্তু বড় হতেই আছে, এ কিন্তু থামতেছে না। আমরা যদি একটু কমাই দিই 100%, তাও দেখেন এটা কিন্তু বড় হতেই আছে, এবং লেখাটা দেখেন যে এক পর্যায়ে কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু উইথটা কিন্তু বড় হতেই আছে। কেন? বিকজ আমরা কিন্তু কোনো ম্যাক্সিমাম দিনই, এই জন্যই ওর যে অটো অপশান ছিল, সেই অটো অপশানের মাধ্যমে ও যে পুরো যে লাইনটা, সেই লাইনটা ধরে সম্পূর্ণভাবে নিয়ে নিচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। কিন্তু আপনি চাচ্ছেন
যে ডিভাইস তো আমার বড় হতে পারে। সাপোজ ধরেন আপনি আপনার ডিভাইস একটা তো লিমিট আছে যে আপনি ধরুন সাপোজ আপনি 1920-এর জন্য আপনি একটা উইথের জন্য আপনি একটা জিনিস দেখাবেন, কিন্তু যদি এমন হয় যে 3000 পিক্সেলের একটা উইথ হয়, এখন 1900 পিক্সেলের আপনি চাচ্ছেন যে 1900 পিক্সেল হবে আমার হাইয়েস্ট, যার মধ্যে ওইটা যেভাবে দেখাচ্ছে আপনার 3000 পিক্সেলও ওই উইথটা সেমভাবে দেখাবে। তাহলে আপনাকে এখানে ম্যাক্স উইথ দিয়ে ডিফাইন করে দিতে হবে যে তোমারও ডিভাইস যত বড় হোক না কেন, তোমার একটা নির্দিষ্ট একটা হাইয়েস্ট একটা ভ্যালু দেবো, যে ভ্যালুর উপরে তুমি যাওয়া না, ঠিক আছে। সো সেটা দেওয়ার জন্য আপনি কী করবেন, এখানে যে নিচে লিখবেন যে ম্যাক্স হাইফেন উইথ, এবং ম্যাক্স হাইফেন উইথ লিখার পরেও আপনাকে সেমভাবে অনেক কিছু পাবেন। এখানেও আপনি এবার যে যদি লিখে দেন যে 400 বা তাহলে সাপোজ দিলাম 300 পিক্সেল, এখন আপনি এটাকে যদি রিফ্রেশ করেন তাহলে দেখেন, এবং আমি একটু কেটে দিচ্ছি, আবার অন করতেছি রিফ্রেশ করে। এখন দেখেন এটা দেখেন 1348 পিক্সেল মতো আমাদের উইথ এখানে আসে। এখন এখানে আমি যদি একটু ছোট করি তাহলে দেখেন যে ভালো কথা, কিন্তু দেখেন আগের মতো আমি ডিভাইস বড় করলে আমার যে উইথটা পাতো সেই উইথটা কিন্তু এখন কিন্তু আর পাচ্ছে না, ঠিক আছে। এখন কিন্তু ম্যাক্সিমাম কত নিয়ে এনেছে আপনার কিন্তু 300 পিক্সেল, এই জন্য এর উইথটা ছোটো হয়ে গেছে এবং দেখেন বর্ডারটাও কিন্তু ছোটো হয়ে আইসে, ঠিক আছে। আপনি এটাকে যদি ছোট করেন দেখবেন যে এ কিন্তু 300 পিক্সেল পর্যন্ত কিন্তু উইথটা পাচ্ছে ম্যাক্সিমাম। এর উপরে এই ধরেন সাপোজ এখানে কত ছিল, ধরেন 200, আমার তো অলরেডি মিনিমাম দেওয়া আছে কত, 200 পিক্সেলের নিচে যাবে না, ভালো কথা। এখন দেখেন ওরকম যাচ্ছে না 200 পিক্সেলের নিচে, বাট যখন আমি 200 পিক্সেল উপরে করছি তখন কিন্তু ও কিন্তু বাড়তেছে। ভালো করে যদি একটু খেয়াল করে দেখেন, এই যে লাইনটা খেয়াল করে দেখেন, এটা কিন্তু বাড়তেছে, দেখছেন এটা কিন্তু বাড়তেছে। ওই দেখেন ফার্স্টে কি ছিল 1906, বাট আস্তে আস্তে আমি যখন দিচ্ছি তখন দেখেন আসতেছে, এই যে দেখেন এই যে এই লাইনটা আসতেছে, ঠিক আছে। সো আস্তে আস্তে দেখেন এটা কিন্তু বাড়তেছে, লাস্টে কি আসলো, ব্রিটিশ আসলো। সো এইটার পরে দেখেন আর কিন্তু এটা কিন্তু আর বড় হচ্ছে না, বিকজ আমি তো বলে দিছি যে তোমার ম্যাক্সিমাম কত হবে 300 পিক্সেল, তুমি 300 পিক্সেলের উপরে আর বাড়বা না। সে তোমার যেই বড় ডিভাইস হোক না কেন, তুমি সেই ডিভাইসে আর এত বাড়বা না, বিকজ তোমাকে একটা ম্যাক্সিমাম আমি বলে দিলাম বা সর্বোচ্চ তোমাকে বলে দিলাম। কারণ সেই নাম্বার দিয়ে বোঝায় যে আপনাকে যদি দেন যে সর্বোচ্চ নাম্বার 10, তার মানে ও জীবনে 11তে যাবে না, ও আপনার 10-এ থেকে যাবে, ও জীবনে আপনার 11তে যাবে না, ঠিক আছে। সো এইটা ওইভাবে বলে দিয়া তারপরে আপনি এখানে যদি একটু বাড়ায়ও দেন, সাপোজ ধরেন দিলেন যে 500 পিক্সেল, এখন আপনি এটাকে যদি রিফ্রেশ করেন তার দেখেন এটা কিন্তু সাইজটা বড় হয়ে গেছে, ভালো কথা। কিন্তু দেখেন এটা কিন্তু আর বড় হচ্ছে না, ও কিন্তু শুধু ওই 500 পিক্সেল পর্যন্তই নিয়েছে, দেখছেন। এবং 500 পিক্সেলের নিচে যখন আমি আসতেছি আস্তে আস্তে ও আবার 200 পিক্সেল থামতেছে, বিকজ আমি এখানে বলা আছে কি যে মিনিমাম উইথ 200 পিক্সেল, এবং বাকিটা ও কিন্তু আর নিচ্ছে না। এখন 500 পিক্সেল পর্যন্ত নিবে হাইয়েস্ট ওর ভ্যালুটা, তারপরে ও কিন্তু আর উইথটা নিবে না, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি হলো আপনার মিনিমাম উইথ এবং ম্যাক্সিমাম উইথ প্রপার্টির অ্যাকচুয়াল কাজ, ঠিক আছে। এটা খুব বেশি জটিল না, বাট অনেক সময় জটিল লেগে যায়, ঠিক আছে। এই জন্য আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য মানে চেষ্টা করলাম এক্সাম্পল দিয়ে। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে আমাদেরকে ফেসবুকে আমাদের গ্রুপ আছে, সেখানে নক দিবেন, বা আমাদেরকে ইউটিউবের কমেন্টে বললে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেবো। আজকে তাহলে এই পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ পরের ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।